মধ্যে যা কিছু দেখতেছেন, বিশাল বড় জমিন বানিয়েছি, বিশাল বড় আসমান বানিয়েছি, বিশাল বড় নদী নালা দিয়েছি আমি আল্লাহ একমাত্র আমার বান্দা বান্দীদের জন্য। আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ ইবাদত করবে, আর দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছে সব করবে আমার বান্দা বান্দীদের। এই জন্য ভাইরা আমার, যত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ রাখতে হবে। কারণ তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক, তিনি ছাড়া আমাদের কোনো মালিক নেই। আপনি এমন একটা সময় আপনার 12টা বাজে গেছে, আপনার 12টা বেজে গেছে, আপনি রাস্তার মধ্যে একা দাঁড়িয়ে আছেন, কোনো গাড়ি পান না, কোনো গাড়ি পান না, 1টা বাজে, 2টা বাজে, 1টা বাজে, হঠাৎ করে দেখছেন একটা গাড়ি এসে বসছে। আপনার বুঝতে হবে এটা আপনার সাথে আমাদের একটা কানেকশন থাকার কারণে আল্লাহ আপনাকে এই মুহূর্তে গাড়ি ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, যেইখানে থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের টাকা পয়সা নষ্ট করা যাবে না, আমাদের তালিকা নষ্ট করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আমার সামনে উঠবে, মানুষ যখন উঠে দাঁড়াবে, তখন আমি আল্লাহ আমার যে হকগুলো আছে, আমার যে নিয়মকানুনগুলো আছে, আমি আল্লাহ চাইলে এটা মাফ করে দিতে পারি, মাফ করে দিব। কিন্তু বান্দার হক আমি মাফ করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার বান্দা সে নিজে মাফ না করবে। এই জন্য ভাইরা আমার, একে অপরের হক মারা যাবে না, জায়গা জমি জবরদখল করা যাবে না। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দুনিয়ার বান্দাবান্দিগণ, তোমরা বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো। শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দাবান্দিগণ দুনিয়ার মধ্যে আমার প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে না, যেই বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ ওই বান্দা থেকে নিয়ামতটা ছিনিয়ে নেব এবং তার জন্য ভয়াবহ জাহান্নামের শাস্তির ব্যবস্থা দিয়ে দিয়েছি। এই জন্য ভাইরা আমার, বৃষ্টি হয়, তুফান হয়, বিশাল ঝড় তুফান হচ্ছে, সর্বদা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আবার কয়েকদিন আগে অনেক রোদ ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যা চাই তোমরা তা কখনোই জানো না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোথা থেকে আসলাম শুকরিয়ার বিষয় থেকে। এই জন্য ভাইরা আমার, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করে যদি আমরা জিন্দেগিটা পার করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই নিয়ামত বাড়ায় দিবে। ছোট্ট একটা ঘটনা বলি আমি আপনাদেরকে, বুঝিয়ে দিচ্ছি। পয়গম্বর আরবি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর
বিশাল বড় ধনী ব্যক্তি। এই ধনী ব্যক্তি যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ করার পর পয়গম্বর মুসা বললেন, সালাম দিলেন, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে যাচ্ছেন নাকি বাবা? আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। তখন পয়গম্বর মুসাকে বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি একটু আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কি করলে আমার ধন সম্পদ কমে যাবে। কারণ দিন দিন যদি সময় যায় আমার ধন সম্পদ শুধু বাড়ে কমে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু জিজ্ঞেস করলেন, কি এমন আমল করতে পারি, কি করতে পারি যার জন্য ধন সম্পদ কমে যাবে। পয়গম্বর মুসা যখন বললেন, হ্যাঁ জিজ্ঞেস করে নিব। পয়গম্বর মুসা আরে সামনে অগ্রসর হলেন, আরে একটু সামনে অগ্রসর হওয়ার পর পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফকির মিসকিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফকির মিসকিন বলল, ও আল্লাহর নবী, আপনি কোথায় যেতেছেন? বলল যে আমি তো যাচ্ছি আল্লাহর দরবারে। বলল কেন? বললে আমি আল্লাহর সাথে এই জন্য যাচ্ছি। তখন ওই ফকির মিসকিন বলল, ও আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করে আমি কি এমন করতে পারি যেটা করলে আমি ফকির থেকে ধনী হয়ে যাব। পয়গম্বর মুসা তার কথা শুনে বলল, অবশ্যই আমি জিজ্ঞেস করব। চলে গেলেন আল্লাহর দরবারে। শেষ হওয়ার পর যখন আসতেছিলেন, ভুলে গিয়েছিলেন, আবার গেলেন, আবার গিয়ে বললেন, ও আল্লাহ গো, আপনার দুইটা বান্দা দুইটা কথা জিজ্ঞেস করেছিল আপনার কাছে। ওগো পয়গম্বর, ওগো আল্লাহ, আমাকে দুইটা কথা জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি দুইটা কথা? তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আপনার একজন বান্দা জিজ্ঞেস করেছিলেন কি এমন আমল করতে পারে যে আমল করলে সে তার ধন সম্পদ কমাইতে পারবে। দিন দিন তার যত সময় যায় তার ধন সম্পদ শুধু বাড়ে আর বাড়ে। পয়গম্বর আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, নবী মুসা, জানাই দিও তোমার উম্মতদেরকে, জানাই দিও তোমার ওই বান্দা, তোমার ওই ব্যক্তিদেরকে জানাই দিও, তারা যেন আমি আল্লাহর শুকরিয়া এটা বন্ধ করে দেয়, তাহলে দেখবা ধন সম্পদ কমে যাবে। আজ ফকির যে কথা বলেছে, ওই ফকির থেকে বলবা, আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে। যদি সে আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারে, আমি আল্লাহ তাকে ধন সম্পদে বরকত দান করব এবং তাকে ফকির থেকে ধনী বানাই দিব। তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেছিলেন, যাওয়ার মধ্যে ধনী ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ধনী ব্যক্তি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি জিজ্ঞেস করেছিলেন কিনা? তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ জিজ্ঞেস করেছি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজে বিষয় বলে দিয়েছে। তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর শুকরিয়া আদায় কমিয়ে দাও, তাহলে দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে। ওই লোকটা ডাকিয়ে পয়গম্বর মুসাকে বললেন, ও পয়গম্বর মুসা, কেমন কথা বলে, আমি আল্লাহ নিয়ামত সারা দিতে করি, সবসময় আমি কেমনে সম্ভব, আমি কেমনে আমার আল্লাহ শুকরিয়া আদায় কমাইতে পারি? যদি আমি আল্লাহ যে আল্লাহ ধন সম্পদ, যে আল্লাহ আমাকে ধন সম্পদ দান করেছেন, যে আমাকে সব কিছু দান করেছেন, আমি যদি ওই আল্লাহর শুকরিয়া
ওগো পয়গম্বর মুসা জিজ্ঞেস করছিলেন কিনা পয়গম্বর মুসা ডাকতে বললেন রে ভাই আল্লাহ বলেন তুমি যেন আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে করো তাহলে দেখবা তোমার জন্য বেড়ে যাবে فقير पैगंबर आलमी सल्लल्लाहु अलैहि वसल्लम के बोले अगो पैगंबर কেমন কথা বললো पैगंबर আমি কি শুকরিয়া আদায় করব আমার তো কিছু নাই আমি কি শুকরিয়া আদায় করব এই কথা যখন বললেন তার শরীরে বলে ভাবনা করছিল এই কথা বলার সাথে সাথে এমন জোরে একটা বাতাস বয়ে গেল এই কথা বলার সাথে সাথে তার গা থেকে ওই কাপড়টা সরে গেল এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন শাকারতুম লাযীদ